Good morning to everyone. So, how are you all the chaps? Hope you all are doing well. So আজকে আমরা থার্ড গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেটা অবভিয়াসলি যেখানে ডু এস ডিরেক্টেড, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপারেশন, আর্টিকেলস অ্যান্ড হচ্ছে তোমার প্রপার ভার্ব ফর্মস আছে আর ফ্রেজাল ভার্ব আছে। ঠিক আছে, কেমন ভাবে করবো না, ফ্রেজাল ভার্বসে তোমরা যে এমসিকিউজ, তোমার যে অপশনসগুলো দেওয়া আছে, অপশনসগুলো এখনই আমি একটু অপশনসগুলো আমি এখনই কভার করে দিচ্ছি। ঠিক আছে, কেন কভার করছি, রিজনটা একটাই, যে আমি তোমাদের মুখস্থ করে দিতে চাই ফ্রেজাল ভার্বটা। ঠিক আছে, যে কোন ওয়ার্ডের জন্য কোন ফ্রেজাল ভার্ব হয়, যাতে পরীক্ষার সময় তোমাদের কনফিউশন না হয়। ঠিক আছে, সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, গুগল ড্যাশ ইন জানুয়ারি 1996 as a research project by Larry Page and Sergey Brin. Okay, so we are getting here in January 1996 means a sense of past tense. So Google ও আর হচ্ছে এটা কি বাই আছে, মানে কি প্যাসিভ ভয়েসে, তার মানে কি হবে গুগল ওয়াজ বিগান, মানে কি গুগলটা শুরু করা হয়েছিল, এই প্রজেক্টটা শুরু করা হয়েছিল। তাহলে বিগিন মানে গুগল ওয়াজ বিগান। ঠিক আছে, তো ওয়াজ বিগানটা কারেক্ট অ্যান্সার। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, তাহলে ওয়াজ বসলো প্লাস ভি3, তাহলে বিগান তার মানে বিগান হলো। ঠিক আছে, ওকে। হোয়েন ড্যাশ বোথ পিএইচডি স্টুডেন্ট, যখন তারা ছিল, তারা দুজনেই ছিল পিএইচডি স্টুডেন্টস, তার মানে কি হবে দে ওয়্যার, তারা ছিল, তার মানে ওয়্যার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাস্ট টেন্স, দ্য ডোমেন নেম ফর গুগল, দ্য ডোমেন নেম মানে একটা, তার মানে কি হবে পাস্ট টেন্সে আছে, মানে কি সিম্পল পাস্টের হবে। আর এটা দেখো, এটা প্যাসিভ সেন্সে আছে, তো কি হবে ওয়াজ হবে প্রথমে, তারপরে কি হবে ভি3, তাহলে রেজিস্টার্ড। ঠিক আছে, তাহলে ওয়াজ রেজিস্টার্ড, তো এটা কারেক্ট অ্যান্সার। তার মানে কি হবে গুগল ওয়াজ বিগান ইন জানুয়ারি 1996 as a research project by Larry Page and Sergey Brin when they were both PhD students. The domain name for Google was registered on September 15, 1997. Okay, clear? Okay, next move on to the next part, that is basically appropriate article and prepositions. So as human being possesses মানে পজেস করে, মানে নিজের মধ্যে আর কি পজেস করে, সমৃদ্ধ করে, ডেভেলপড নার্ভাস সিস্টেম, মানে উন্নত তোর নার্ভাস সিস্টেম আমাদের আছে। তোমরা জানো, তোমরা যদি সায়েন্সের স্টুডেন্টস মানে বায়োলজি পড়ছো, তোমাদের আছে তো লাইফ সায়েন্স, তো নার্ভাস সিস্টেম নিয়ে তোমরা জানো। ঠিক আছে, ওই যে নার্ভাস সিস্টেম যেটা আছে আমাদের, যেটা স্নায়ুতন্ত্র, ঠিক আছে, দে আর লাইকলি টু বি, তারা কি করে, দে আর লাইকলি টু বি ইন লাভ, ইন লাভ ভালোবাসায় পড়ে যায়, ফর কিসের জন্য, ফর সামথিং কিছুর, ফর সামথিং দ্যাট অ্যাট্রাক্টস হিম, যেগুলো তাদেরকে আকৃষ্ট করে, তাদের ভালোবাসায় তারা পড়ে যায়। বাট ইন অ্যাডিকশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাট ইন অ্যাডিকশন টু এনিথিং মে হার্ম হিজ, বাট ইন অ্যাডিকশন টু এনিথিং মানে কোনো কিছুর অ্যাডিকশনে পড়ায়, মে হার্ম, হ্যাঁ মানে ক্ষতি করতে পারে হিজ স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়েলবিং, তার ভালো থাকা, যে স্পিরিচুয়াল মানে আত্মিকভাবে ভালো থাকা, যে ভিতর থেকে ভালো বোধ, এইসবগুলো, বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে, আর মেটেরিয়াল মানে ফিজিক্যালি যে ভালো দিকগুলো আছে, বা তার ভালো হওয়ার যে ওইগুলো হার্ম হতে পারে, মানে কি ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, তার মানে কি হলো, অ্যাজ হিউম্যান বিং পজেসেস ডেভেলপড নার্ভাস সিস্টেম দে আর লাইকলি টু বি ইন লাভ, ভালোবাসায়, ফর সামথিং কিসের জন্য, দেখো জন্য, তার মানে ফর সামথিং দ্যাট অ্যাট্রাক্টস হিম, বাট ইন অ্যাডিকশন টু এনিথিং মে হার্ম হিজ স্পিরিচুয়াল অ্যান্ড material well-being. Okay, clear? Now let's come to the grammar parts, and it has been said, first question, voice change the voice. Okay, never spread rumor, তার মানে কি এটা একটা কি, এটা কি কোন সেন্টেন্সে আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অর্ডার্ড টু, তারপরে তুমি ভয়েসটা করো, তাহলে কি হয়ে যাবে, ইউ আর ইউ আর ইউ আর কি করতে পারে এখানে, ইউ আর একটা অ্যাডভাইসের সেন্স বোঝাচ্ছে, তো কি অ্যান্সার করবো আমরা, এটা এইখানেই আমি লিখে দিচ্ছি। তাহলে ওয়ানের অ্যান্সার কি হবে, ইউ আর, এখানে আমরা অ্যাডভাইস ব্যবহার করা, রিকোয়েস্টেড, অ্যাডভাইস কোন অ্যাডভাইসের সেন্স পাচ্ছি, তো ইউ আর অ্যাডভাইসড টু স্প্রিড
রুমার, নেভার। ওকে, এখানে আরেকটা আনসার কি হতে পারে? দেখো তোমরা জানো কি ফরবিড, ফরবিড মানে কি? নিষেধ করা, ঠিক আছে? নিষেধ করা, এই মানেটাও তোমরা লিখে নিতে পারো। ফরবিড মানে কি? নিষেধ করা, তার মানে কি হবে? ইউ আর ফরবিডেন, ইউ আর ফরবিডেন, ইউ আর ফরবিডেন, তোমাকে নিষেধ করা হচ্ছে। ইউ আর ফরবিডেন টু স্প্রেড রুমার। এবার নেভারটা আছে কিন্তু ফরবিডেন মানেই তো না হয়ে যাচ্ছে, তো টু স্প্রেড রুমার এভার, ঠিক আছে? ওকে, তারপরে দেখো মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে দুয়েরটা কি হবে দেখো? মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ, দেখো এটা ইন্টারোগেটিভ আছে, তার মানে আস্কড করতে হবে সেড টু এর জায়গায়। তাহলে মাই ফ্রেন্ড আস্কড মি, মাই ফ্রেন্ড আস্কড মি। এবার দেখো ডিড আছে, ডিড আছে, তার মানে কি এখানে তোমার ডব্লিউএইচ ওয়ার্ড নেই, এখানে কি আছে তোমার? ডু ভার্ব আছে। তো ডু ভার্ব থাকলে কি করতে হয়? ওয়েদার বা ইফ বসাতে হয়। তাহলে আমি ওয়েদার, আমি দুটোই লিখে দিচ্ছি, ওয়েদার বা ইফ। তোমরা জেনারেলি ইফটাই প্রেফার করবে, অনেকে ওয়েদার স্পেলিংটা মনে রাখতে পারে না বা অনেকে ভুল লিখে, তার থেকে ভালো তোমরা ইফ ইউজ করবে, ঠিক আছে? ভুল করলে নাম্বার কেটে যাবে, আর ইফটা লিখলে কোনো সমস্যা নেই। তা মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই, দেখো একে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করি তাহলে কি হবে? ইউ রিয়েলি ওয়ান্টেড দ্যাট দিস, ঠিক আছে? তার মানে এখন যদি আমি ন্যারেশন চেঞ্জ করি তাহলে ইফ আমাকে বলছে ইফ আই, এবার পাস্ট টেন্স থেকে কোথায় যায়? সিম্পল পাস্ট থেকে কোথায় যায়? পাস্ট পারফেক্টে যায়, ইনডাইরেক্ট স্পিচে। তো ইফ আই, এবার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, ইফ আই হ্যাড রিয়েলি, ইফ আই হ্যাড রিয়েলি wanted that. ওকে, ক্লিয়ার? আর এটা ফুল স্টপ বসাবে সবসময় ন্যারেশনে ইনডিরেক্ট হলে। নাথিং ক্যান বি মোর ইউজফুল দ্যান আ গ্লাস অফ ওয়াটার হোয়েন ইউ আর থার্স্টি। তাহলে কি হবে? তাহলে কি হবে? এটাকে কিভাবে করবে? নাথিং ক্যান বি মোর ইউজফুল দ্যান আ গ্লাস অফ ওয়াটার। তাহলে আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, এটা কোন ডিগ্রিতে আছে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি? দেখতে পাচ্ছ দেন আ গ্লাস অফ ওয়াটার মোর ইউজফুল আছে, তার মানে কি এইটা কি কোন ডিগ্রিতে আছে? এটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তো যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে অ্যান্সারটা কিসে হবে? সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে, তা গ্লাস অফ ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল, মোর থেকে মোস্ট, ইজ দ্য মোস্ট ইউজফুল, ইউজফুল থিং করতে পারো, ইজ আ মোস্ট ইউজফুল থিং। তারপরে বাকিটা when you are thirsty, when you are thirsty. ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। সো তারা এটা তো আমরা এটা আমরা করে নিলাম, ঠিক আছে? কারা কারা 3 এ 3 পেয়েছো এটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার দেখো, এবার আমরা আসবো ফ্রেজাল ভাবে। ফ্রেজাল ভাবে ফার্স্ট কোশ্চেন কি বলে? দ্য ভিলেজার্স চেস্ট, তার মানে তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদের এই তিনটে আজকে মনে করাবো বা মুখস্থ করাবো। চেস্ট, চেস্ট, চেজ, চেজ মানে কি? পিছু ধাওয়া করা বা পিছু করা, ঠিক আছে? মানে কি এটাকে আমি চেজের, যদি তোমরা ওয়ার্ড পাও কি, এটা সিনোনিম একটা হতে পারে ফলো, এর জন্য যে ফ্রেজাল ভাবটা সেটা কি হয়? রান আফটার, রান আফটার, ঠিক আছে? রান আফটার হয়। এবার এখানে কি বলেছে? চেস্ট বলেছে, চেস্ট তার কি আছে? পাস্ট ফর্মে আছে, সরি, চেস্ট কি কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মের জন্য তার মানে কি এই যে রান আফটার যেটা আছে একেও আমাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, তাহলে কি রানের পাস্ট ফর্ম কি হয়? র্যান, আর আফটার তো প্রিপোজিশন আছে, তো র্যান আফটার, ঠিক আছে? তাহলে এইটার জন্য অ্যান্সার কি হয়ে যাবে? র্যান আফটার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? হিজ টু টিথ ওয়্যার, আচ্ছা এটা ভুল লিখেছে, এটা এক্সট্রাক্টেড, ঠিক আছে? এক্সট্রাক্টেড, এক্সট্রাক্টেড মানে কি? তোলা, ঠিক আছে? তার মানে এখন যদি আমি বলি এক্সট্রাক্ট, 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 ঠিক আছে? এক্সট্রাক্টের জন্য কি হয়? এক্সট্রাক্টের জন্য কি হয়? এক্সট্রাক্ট থেকে যে ফ্রেজাল ভার্বটা যেটা হয় সেটা কি হয়? টেক আউট, টেক আউট, তুলে ফেলা, টেক আউট, ঠিক আছে? আচ্ছা,
এই এক্সট্রাক্ট এরই একটা হচ্ছে কাছাকাছি একটা সিনোনিম আছে যেটাকে বলা হচ্ছে কি উইথড্র। উইথড্র মানে কি তুলে নেওয়া। কেউ মিটিং উইথড্র করতে পারে, কেউ মানি উইথড্র করতে পারে কোথায় থেকে, ব্যাংক থেকে। ঠিক আছে, এই উইথড্রর জন্য যে ফ্রেজাল ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা কি কল অফ। সেটা কি কল অফ। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাদের যে এক্সট্রাক্ট, এক্সট্রাক্টেড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কি হবে টেক আউট। তো এখন এখানে কি আছে এক্সট্রাক্টেড আছে, তার মানে যদি এখন যদি এক্সট্রাক্টেড, এক্সট্রাক্টেডটা কোন ফর্মে আছে, এক্সট্রাক্টেড কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। তো পাস্ট ফর্মে থাকলে আমাদেরকে কোন ফর্মে অ্যান্সার দিতে হবে, পাস্ট ফর্মে অ্যান্সার দিতে হবে। তো আমি যদি এখন যদি এই টেক আউটটাকে যদি পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে, টেকের ভিটু কি হয় টুক, তাহলে টুক আউট। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে টুক আউট। তাহলে এক্সট্রাক্টেড এর অ্যান্সার কি হবে টুক আউট। ঠিক আছে, নেক্সট যেটা আছে আ কারেজিয়াস পারসন নেভার লিভস হোপ। লিভ মানে কি, লিভ মানে কি, লিভ মানে কি, লিভ মানে কি ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। লিভের একটা সিনোনিম কি হতে পারে কেউ বলতে পারবে, ত্যাগ করা। ত্যাগ করাকে আমি বলতে পারি অ্যাভয়েড। অ্যাভয়েড মানে পুরোপুরি ত্যাগ করা না, কিন্তু অনেক জায়গায় পাবে দেখবে অ্যাভয়েড ইভিল কোম্পানি মানে কি ওটাকে এড়িয়ে চলো বা ত্যাগ করে চলো। ওটার মানেও এই দুটোর যে ফ্রেজাল ভার্ব হয় সেটার মানে, সেটার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব একই, সেটা কি হয় গিভ আপ, গিভ আপ। এবার দেখো কোন ফর্মে আছে এটা, লিভস আছে। লিভস থাকলে মানে কি আ কারেজিয়াস পারসন, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য লিভস আছে। তো গিভ আপের যদি আমি যদি লিভস এর সঙ্গে যদি রিলেট করে লিখি তাহলে আমি কি লিখবো গিভস আপ, গিভস আপ। কারণ কি মেন ভার্বের সঙ্গে এসটা আমি যোগ করে দিলাম, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে গিভস আপ মানে ছেড়ে দেওয়া। ঠিক আছে, এবার দেখে নিই আমাদের অপশনগুলো মিলেছে কিনা। দেখো তোমাদের র্যান আফটার আমি বলেছিলাম, হ্যাঁ রান আফটার, র্যান আফটার ঠিক আছে। তোমাদের এক্সট্রাক্টেড থেকে টেক আউট, হ্যাঁ টুক আউট ঠিক আছে। তোমাদের লিভস থেকে গিভ আপ, হ্যাঁ গিভস আপ ঠিক আছে। তো আশা করছি তোমরা গ্রামার এই পার্টটা ভালোভাবে বুঝতে পারলে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।